হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে কিন্তু আজকে আমরা দুজন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। একদমই। আর ভিডিওটা অবশ্যই শোনার দরকার আছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আর টপিকটা কি সেটা বলে দে। তো গাইস, ভিডিও টাইটেলটি হলো মুসলিমদের এই গানগুলি শোনা হারাম। তো অবশ্যই কি শোনা হারাম অবশ্যই জানা দরকার। আর বিশেষ করে বাংলাদেশি আমাদের বাংলাদেশের উপর রিঅ্যাকশন দিয়ে বারণ এটাতে তো হারাম হারাম মানে হচ্ছে হ্যাঁ হারাম মানে এগুলো শুনতে পারবে না। তো অবশ্যই দেখা দরকার। বিশেষ করে আমরা বাংলাদেশের উপর রিঅ্যাকশন দিই, তো তাদের ইচ্ছা মতন আমাদের ভিডিও অবশ্যই দেওয়া কাম্য, তাদের যাতে সুবিধা হয় সেরকম ধরনের একটা ভিডিও নিয়ে চলে আর অনেকে রিকোয়েস্ট করে আমরা মানে বাধ্য হয়ে রাখতে, কারণ সবার রিকোয়েস্ট রাখতে তোমরা তো বুঝতে পারো। রিকোয়েস্ট তো রাখতে হবে, কিন্তু কারো কারো মনটা রাখতে পারি না, তার জন্য খুবই খারাপ লাগে। সবারটা একসঙ্গে আনা সম্ভব নয়, আর কিছু কিছু ভুলেও যাই। প্রবলেম হচ্ছে এটাই যে কমেন্টে যদি লিংক দিয়ে দাও তাহলে প্রবলেম হবে না। হ্যাঁ, কমেন্টে লিংক দিয়ে দাও, ওটা সবার থেকে ভালো হয় আমাদের মতে, কারণ ওর খুঁজতে সমস্যা অনেকটাই হয়। অনেকে যে গানটা চায় হয়তো সেই গানটা পায় না। যেটাই পছন্দ করো অবশ্যই কমেন্টে লিংক দিয়ে দিও। তো গাইস, মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, কারণ অল নোটিফিকেশন অন করলে তোমাদের সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বলিউডের এমন কিছু গান রয়েছে, সেই সাথে বাংলাদেশেরও কিছু বাংলা গান রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা मैं क्या करूं तुझमें ईश्वर की तुम्हारा मिलन लिखते पारतो ना। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। তবে আপনারা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন, আর আপনারা তো জানেন আল্লাহর সাথে কাউকে তুলনা করা মানে শিরক করা। আল্লাহর সাথে শিরক করলে ওই ব্যক্তি কখনোই ক্ষমা পাবে না। জাহান্নামী 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 জাহান্নামী। যদিও গান শোনা হারাম, কিন্তু হিন্দি এবং বাংলায় এমন কিছু গান রয়েছে, গানগুলো দেখার পর আপনি অবাক করতে বাধ্য হবেন এবং বলবেন এই গান তো আমি প্রতিদিনই শুনি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে ছিল তা তো জানতাম না। আর হ্যাঁ, এই লিস্টে আপনার ফেভারিট গানও থাকতে পারে। অতএব আমি যেহেতু জানি যে কোন কোন গানে শিরক রয়েছে, সেহেতু আপনাদেরকে জানানোর দায়িত্ববোধ মনে করছি। এখন মানা না মানা এটা আপনার ব্যাপার। এই গানগুলোতে শিরকে ভরপুর, তারপর যদি আপনি এই গানগুলো শুনেন সেহেতু আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি গান গাইতেই পারেন। আমার জানানোর দরকার, তাই আমি আপনাকে জানাচ্ছি। এখন অনেকে হয়তো বলবেন আমি নিজে তো অনেক গান সম্পর্কে ভিডিও বানাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমরা যাই কিছু করি না কেন সবকিছুর উপর ধর্ম থাকবে। তো আগে বলে দিচ্ছি, এই ভিডিওটি শুধুমাত্র মুসলিমদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, এবং যারা অন্য রিলিজন রয়েছে তারা বিষয়টি পার্সোনাল ভাবে নিবেন না। ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করা যাক। তো যাই হোক গাইস, লিস্টের শুরুতে দেখবেন ইন্ডিয়ার বিখ্যাত গায়িকা নেহা কক্করের গান দিল কো कराया। এই গানটি এই গানটির এক লিরিক্সে ব্যবহার করা হয়েছে দোয়া ভি লাগে না মুঝে ও দাবা ভি লাগে না মুঝে। जब से दिल को मेरे तू लगा, जब से दिल को मेरे तू लगा है। বাংলায় বলতে গেলে যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস, তখন থেকে দোয়াও কাজে লাগে না, ও শুধু কাজে লাগে না। আল্লাহ নিজে বলেছেন আমার বান্দা যখনই আমার মন থেকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দেব। ওরা গানটি এমন ভাবে উপস্থাপন করেছে যেন আমরা বুঝতেই না পারি এই গানটিতে শিরক ঢোকানো হয়েছে। এই নিয়ে গেছে। এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের বহুল জনপ্রিয় গান দুধে আলতা। দুধে আলতা বদন তোমার চন্দনের সুবাস। গানটিতে একটি জায়গায় বলা হয়েছে তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ তুমি নারী নাকি পরী, সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল। যে তোমাকে নারী বানিয়েছে নাকি পরী বানিয়েছে, কেউ যদি মুখে উচ্চারণ করে কিংবা বলে সৃষ্টিকর্তা নিজেই ভুল করবে, তাহলে তার ঈমান থাকবে না। মহান আল্লাহ তাআলা কখনোই ভুল করতে পারে না। তো এরপর আমাদের লিস্টে রয়েছে জান্নাত গানটি। জান্নাত গানটি গেয়েছেন ইন্ডিয়ান বিখ্যাত গায়ক বি প্রাক। তো এই গানের প্রত্যেকটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন, এবং জান্নাতকে অনেকবার অপমান করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে তোমার হাসিও জান্নাত এবং তোমার তাবিজও জান্নাত। আপনি একবার ভেবে দেখুন, একটি মেয়েকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে, তো আপনি বুঝতেই পারছেন গানটিতে কত বড় শিরক ঢুকানো হয়েছে। এছাড়াও গানটিতে আরো একটি লাইনে বলা হয়েছে তোমার মুখটা জান্নাত এবং তোমার প্রত্যেকটা জিনিস জান্নাত।
ভাই আমার কিন্তু কথা হচ্ছে জায়গাটা খুব জান্নাত কি ভালো এতই লাগছে আমার। সস্তা? আসলে এই গায়কের এই গানটা নেই যে জান্নাত কতটা দামি, যার এত কারণে একটি সুন্দর মহিলার ফুল। সাথে জান্নাতে তুলনা করছে। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি জনপ্রিয় গান বাবাজি আমার। পৃথিবীতে যার বাবা নেই মা নেই সে বোঝে গানটিতে বলা হয়েছে বাবা যে আমার সোনার মদিরা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে মদিনা এমন এক পবিত্র শহর যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আর সামান্য মানুষকে মদিনা শহরের সাথে তুলনা করা হয়েছে। তাই মুসলিম হয়ে থাকলে দয়া করে এই গানটি আপনি শুনবেন না। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে ওয়াই আজ পেহলি বার। এই গানটি হচ্ছে সালাম সিনেমার জনপ্রিয় একটি গান, যে কিনা গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে ভুল লিরিক্সটি বলা হয়েছিল, খোদা তোমার চেয়ে সুন্দর আর কাউকে বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। এখন মুসলিম হিসেবে আমরা জানি যে নবী রাসূল এবং ফেরেশতা আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি। তো এখানে একজন সামান্য মানুষকে তাদের চেয়েও বেশি সুন্দর বলা হয়েছে। তাছাড়া গানটিতে কি বোঝানো হয়েছে তা আপনারা ভালো বুঝতে পেরেছেন। তো এনিওয়ে গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে, তো এই গানটিও গেয়েছেন ইন্ডিয়ান বিখ্যাত গায়িকা নেহা কাক্কার। তো এই গানটি একটি লাইনে বলা হয়েছে, তোমাকে চেয়েছি রবার্ট থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा। ও হ্যাঁ, তো একজন মুসলিম রবার্ট থেকে বেশি আর কাকেই বা চাইতে পারে? এই গানটির লাইনটা অনেক খারাপ ছিল। সো এরপর আমাদের মুসলিমদের লিস্টে রবই রয়েছে আগে, না? গড আল্লাহ और ভগবান এই গানটি। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। গানটি মূলত ক্রিস 3 সিনেমাতে ব্যবহার করা হয়েছিল। গড আল্লাহ और ভগবান নে বানায় এক ইনসান। গড আল্লাহ ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছেন। শিরকের সংজ্ঞা হলো আল্লাহর সাথে কাউকে তুলনা করা। আল্লাহকে যদি অন্য নামে ডাকতে হয় তাহলে তার বাকি 99টি নামে ডাকুন, এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের 2023 সালে জনপ্রিয় মুভি প্রিয়তমা সিনেমার গান ঈশ্বর। এই গানটিতে বলা হয়েছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। ईश्वर की तुम्हारा मिलन लिखते पारतो ना। আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কেন ঈশ্বরের গুণগান গাইবো? এখানে ঈশ্বরকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ এক অদ্বিতীয়, তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই গানটি আপনার জন্য একবার শোনাই হারাম। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাস্তে। এই গানটি গেয়েছেন ধাভানি ভানুশালী এবং গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। ভারতের সর্বোচ্চ বিবাহ গানের লিস্টে এটি সবার অন্যতম স্থানে রয়েছে। এই গানটি রিলিজ হওয়ার পরপরই অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ এই গানটিতে এমন কিছু লিরিক্স বলা হয়েছে যেগুলো আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন। গানটিতে বলা হয়েছে তোমার জন্য জান দেব এবং তোমার জন্য ইমানও দিব। वास्ते जान भी दूं मैं गवाह मां भी दूं। আমার কথা হচ্ছে ভাই, তুই জান দিবি এটা তোর বিষয়, কিন্তু এখানে ইমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়া গানটিতে আরো বলা হয়েছে আমি আমার ভাগ্যের লিখন বদলে দিব। মানে এত সুন্দর সুন্দর গানগুলো একটুর জন্য মুসলিমরা শুনতে পারবে না, তাই না? এই গানটিতে আরো বলা হয়েছে তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় তাহলে সেটাও ছেড়ে দেব। जन्नते सच कहूं छोड़ दूं। তো দেখতেই পেলেন গানটিতে অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে। তো যাই হোক, সর্বশেষ আমাদের লিস্টে রয়েছে এইটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শুনে থাকে, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ে রয়েছে সেটি হয়তো আমরা অনেকেই জানি না। তো এই গানটির মধ্যে বলা হয়েছে তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা মে কিয়া কারু। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। অর্থাৎ তোমার মধ্যে আমার রবকে দেখতে পাই, বলা হয় প্রিয় বন্ধু আমি কি করব? একজন মানুষের মধ্যে একজন আল্লাহকে দেখে, আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না, তোমার মুখে রবের চেহারা দেখি। যাই হোক, এটা তো বলা হলো প্রথম কলি। এবার আসা যাক দ্বিতীয় কলিতে। এরপর বলা হয়েছে সাজদে সার যুক্তা হ্যায় ইয়ারা আমি কিয়া কারু। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। অর্থাৎ বলা হয়েছে তোমাকে দেখলে আমার মাথা সেজদে অবনত হয়ে যায়, বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি? কিন্তু আমরা ভালো করে জানি কিন্তু মুসলমানরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করে না। আর এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হয়েছে, এটি কত বড় একটি অপরাধ সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। সব থেকে দুঃখজনক বিষয়টি হচ্ছে এই গানটিতে শাহরুখ খান অভিনয় করেছে। শাহরুখ খান একজন মুসলিম হওয়া সত্ত্বেও তিনি গানটির বিষয়ে কিছুই বলেননি। তো দেখতেই পারেন আপনারা কোন কোন গানের শিরক রয়েছে। তো আপনি যদি জেনে থাকেন আর কোন কোন গানের শিরক রয়েছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো মোট কথা হচ্ছে যে গানগুলোর লিরিক্স খুবই খারাপ সেগুলো দেখবেন বেশি ভিউ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তাছাড়া গান লিখবে গানের মতো, এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে
কেন নিয়ে আসছে। তো যেহেতু এই গানগুলো অনেক বিখ্যাত, তাই আমরা মনের অজান্তে গানগুলো গুনগুন করে গেয়ে যাই। তো এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করছেন। তো গাইস ভিডিওটি দেখলাম, সত্যি ভিডিওটি খুবই সুন্দর ছিল আর অজানা কিছু জানতে পারলাম। ভিডিওটার গানগুলো এত সুন্দর সুন্দর, কিছু কিছু লাইনের জন্য হারাম হয়ে যাচ্ছে মুসলিমদের জন্য, সেটা কিন্তু দুঃখের বিষয়। কারণ গানটা যখন বানাবে কিছু রিলিক্স যদি একটু সুন্দর করা যায় তাহলে সবাই শুনতে পারে। এই দুনিয়াতে মানুষ কি করে, ভিউজ কামানোর জন্য যা ইচ্ছা করতে পারে এই দুনিয়াতে। তো এই গানগুলো এতটা বিখ্যাত, মানে বুঝতে পারছো কমসে কম মানে সেটাই লাস্টে বলেছে যে মানুষ কিন্তু এখন হারামের দিকে বেশি যাচ্ছে, সেগুলো গানগুলোর ভিউজ দেখলে বোঝা যাচ্ছে। ইসলামী মতে গানগুলো সত্যি হারাম, সত্যি কথা। আমাদের যেমন একটা ধর্মের প্রতি তাদের এত বিশ্বাস, মানে সেটা আঘাত করা। হ্যাঁ, সবার ধর্ম তো সমান হয় না, তাদের যেটা বারণ করছে সেটা অবশ্যই মানতে হবে। সেই জিনিসগুলো একটু মাথায় রাখলে ভালো হবে। আর এই গানগুলো প্রচুর বিখ্যাত, যেমন একটা গান 1.2 বিলিয়ন ভিউজ, মানে বুঝতে না প্রচুর ভিউজ আছে। তবে বিলিয়ন ভিউজ মানে বুঝতে হচ্ছে সেই ব্যাপার। 500 মিলিয়ন ভিউজ, একটা দুটো এক ধর্মের মানুষ তো দেখে না, প্রত্যেকটা ধর্মের মানুষই দেখে। কিন্তু যারা জানতো না তারা অবশ্যই জেনে গেছে। তো নেক্সট টাইম হয়তো এরকম গান শুনতে নাও পারে, আবার যাদের ভালো লাগবে শুনতে, এটা কোনো বাধ্যতামূলক। হিন্দি গান ওয়ার্ল্ডে চলে, যেমন আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ আর মায়ান, বিভিন্ন কান্ট্রি রয়েছে, সবাই মিলে কিন্তু হিন্দি সংটা দেখে। তো এই ক্ষেত্রে প্রচুর ভিউজ আসা এটাই কারণ। আর মানুষ যেটা ভালোবাসে সেটা তো তুমি ঠেকাতে পারবে না। আর এই গানগুলো কিন্তু অনবরত আমরা গেয়েই যাই। জানানোর কর্তব্য ছিল, আমরা জানিয়েছি। এখন তোমরা কোনটা নেবে সেটা তোমাদের ব্যাপার। আর অবশ্য বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিও যে এগুলো কিন্তু তাদের ধর্মকে হানি করছে, সেই জিনিসটা জানার দরকার আছে। আমরাও চাই না কারো ধর্মকে অ্যাটাক বা আঘাত করতে, অবশ্যই। তো তোমরা এগুলো থেকে সিকিউর হও এবং একদম সাবধানে থেকো এবং না শোনাই ভালো তোমাদের ধর্ম। অবশ্যই আমরাও মনে করি যে একটা ধর্মকে যদি আঘাত করে অবশ্যই সেটা, মানে আমি যদি সেই ধর্মটাকে রেসপেক্ট করি, আমাকেও রেসপেক্ট করতে। আমাদের কথা তো বাদই দিলাম, শাহরুখ খান, সালমান খান এমন এমন গান রিলিজ করে, তো ওইগুলো ক্ষেত্রে আমরাও কিছু বলতে পারি না। তারাই যদি করে আমাদের কি, তো এরকম একটা ব্যাপার, আমরাও কিছু করতে পারবো না এই ব্যাপারে। আর ও তো সেলিব্রিটি শাহরুখ খান, মানে বুঝতে পারছো আমাদের ধারে কাছেও না আমরা তাদের মুখটাই উচ্চারণ করতে পারবো, নামটাই শুধু। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টাটা।